মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া। আসসালামু আলাইকুম, অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের 94 নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি। এখানে একটি প্রোগ্রাম করে দেওয়া রয়েছে। আমরা যখনই কোনো তথ্য ইনপুট নিচ্ছি, ইনপুট ব্র্যাকেট ফাংশনকে সরাসরি INT ডেটা টাইপে রূপান্তর করা যাবে নিচের মতো প্রোগ্রাম করে। এই প্রোগ্রামটি আমরা করে নিব। প্রোগ্রামটি রান করার পর খেয়াল করে দেখব INT ইনপুট ব্র্যাকেট লেখার কারণে মাই ইনপুট ভ্যারিয়েবলটি INT ডেটা টাইপে রূপান্তরিত হচ্ছে। তুমি কি এভাবে মাই ইনপুট ভ্যারিয়েবলটি ফ্লোট ডেটা টাইপে রূপান্তর করার একটি প্রোগ্রাম লিখতে পারবে? নিচের ঘরে এমন একটি প্রোগ্রাম লিখে ফেলো। মাই ইনপুট ইকুয়াল ফ্লোট ইনপুট সেকেন্ড ব্র্যাকেট প্রিন্ট মাই ইনপুট, প্রিন্ট টাইপ মাই ইনপুট। এগুলো তোমরা এভাবে করে পূরণ করে ফেলবে। ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি। এখানে খেয়াল করে দেখো, প্রিন্ট এর মাধ্যমে যখন আমরা টেক্সট প্রিন্ট করছি তখন সেটা ইনভাইটেড বা একক উদ্ধৃত ভিতরে লিখছে। আর যখন আমরা একটি ভ্যারিয়েবল প্রিন্ট করছি সেটিকে কোনো একক বা উদ্ধৃতর মধ্যে না রেখে সরাসরি ভ্যারিয়েবলটির নাম লিখছে। এবারে নিচের প্রোগ্রামটি লেখার চেষ্টা করি। সমস্যা: এমন একটি প্রোগ্রাম ডিজাইন করো যা প্রথমে একটি ভ্যারিয়েবলকে পূর্ণ সংখ্যা হিসেবে ইনপুট গ্রহণ করবে, এরপর আরেকটি ভ্যারিয়েবলকে দশমিক যুক্ত সংখ্যা ইনপুট হিসেবে গ্রহণ করবে, এরপর সংখ্যা দুটি প্রিন্ট করবে এবং তাদের ডেটা টাইপ প্রিন্ট করবে। হিন্ট: ইনপুট দুটিকে অবশ্যই যথাক্রমে ইন্ট ও ফ্লোট হিসেবে টাইপ কাস্টিং করে নিতে হবে। সমাধানে দেখো, তোমরা এইভাবে করে এগুলো লিখে নিতে পারো। এখানে প্রিন্ট, এখান থেকে তোমরা সুন্দর করে এগুলো লিখে নিতে পারো।